আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আজকে যে গাছটা দেখতেছেন এটার নাম হলো চায়না বট বলে। এইটা বনসাই করার জন্য একটা বেস্ট গাছ আমি মনে করি। আর এটার সৌন্দর্য হলো শিকড় থেকে, যে শিকড়গুলো ছাড়ে তার জন্য এটা সৌন্দর্য। এই যে দেখেন আমার এই শিকড় অনেকগুলোই ছাড়ছে, কিন্তু এই শিকড়গুলা অনেকগুলো টিকাইতে পারেনি। আর কিছু শিকড় আছে কিন্তু তেমন মজবুত হয় না শিকড়গুলা, বা পরিপূর্ণ পুষ্টি দিয়ে শিকড়গুলো মোটা তাজা করতে পারেনি। এর কারণ হলো কি জানেন? আপনার এই যে গাছের পানি পরিমাণ কম ছিল, আমি সময়ের অভাবে পানি দিতে পারি নাই, যার কারণে এই গাছে শিকড়গুলো তেমন মজবুত হয় নাই। এর কারণে আমি কি করব, আজকে যে বনসাই সয়েলটা ব্যবহার করছি, যে 50% আপনার বালি আর 50% কংক্রিট, সেটা আমি চেঞ্জ করে অন্য একটা বনসাই দেবো, যেটাতে আপনার শিকড়গুলো মজবুত হবে, প্লাস পানি অ্যাবজর্ব করে ধরে রাখবে অনেকক্ষণ। পানি ধরে রাখার শোষণ ক্ষমতা অনেক বেশি হবে। তাই অন্য একটা সয়েল দেব, যেটার মাধ্যমে আমি পানি কম দিলেও তাহলে সয়েলটা আপনার ভিজা ভিজা থাকবে, যে শেকড়গুলো ধরতে পারবে আর কি। আর শেকড় ধরার জন্য সবসময় আপনি পানি, মানে মাটিটা ভিজা থাকলে আপনার শেকড় দ্রুত ছড়ায় এবং শেকড়গুলো দ্রুত মজবুত হয়। এটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব, যে কাজটা দেখেন আমি কীভাবে করতে থাকি। আর আমি যে সয়েলটা ইউজ করি সেটাও বলবো, কী কী সয়েলে কী কী দিছি আমি, সেটা আপনাদেরকে বলবো। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এই যে দেখেন আগের মাটিটা কিন্তু একবারে বালি ছিল, এমনিতেই ঝরঝরা একবারে পড়ে যায়। আর 50% আমি দিয়েছিলাম কংক্রিট, পাথর, বনসাই সয়েল যেভাবে তৈরি করা যায় আর কি। এই যে দেখেন শেকড়গুলা, মাটিগুলো আমি সরিয়ে একটু পরিষ্কার করে নিলাম। আর অন্য শিকড়গুলা, এই যে আমার যে বনসাই সয়েল, এখান থেকে কিছু দেবো। আর এই যে দেখেন আমার হাতে যে বনসাই করছে সেটা হলো সম্পূর্ণ একটা গোবর। আর এখানে আছে আপনার হলো কিছু মাটি। আর গোবরগুলা দিছি আমার 1 বছর পুরাতন গোবর। এই গোবরগুলা কি হবে, এই পানি শোষণ ক্ষমতা অনেক বেশি হবে এবং পানি ধরে রাখবে দীর্ঘ সময়। এই গোবরটা এই জন্য দেওয়া আর কি। এখান থেকে কিছু দেবো। আর এই যে দেখেন 50% কিন্তু আমি গোবর দিলাম, আর 50% মাটি। আর এখানে কিছু কোকোপিট আছে, এই 10% কি 15% হবে কোকোপিট। এই যে দেখেন আমি গাছটা এই যে পটে, এই একই পটে লাগাবো, কিন্তু সয়েলটা আমি চেঞ্জ করে নিলাম। দেখবো যে শিকড়টা আসলে কীরকম মজবুত হয়। আশা করি এই শিকড় পানি পরিমাণ কম দিলেও কিন্তু গোবরে কিন্তু আপনার পানি ধরে রাখবো দীর্ঘদিন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন।